জীবনে চলার পথে আপনাকে সাকসেসফুল করলে আপনাকে দুইটা জিনিস সবচাইতে সবার আগে বাদ দিতে হবে। তার একটা হচ্ছে আপনাকে অবশ্যই ইমোশন মানে আবেগ, আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে কমপ্লেইন। আপনি যদি আবেগকে বাদ দিতে না পারেন, আবেগ আর আপনার প্রফেশন দুইটা কখনো একসাথে চলতে পারে না। আপনাকে হয় আবেগটা বাদ দিতে হবে অথবা প্রফেশনাল হতে হবে। আপনি আবেগী হতে পারেন, আবেগ দিয়ে জীবনকে চালানো যাবে না, আবেগ দিয়ে প্রফেশনকে জাস্টিফাই করা যাবে না। প্রফেশন এবং আবেগ দুইটা পরস্পর সাংঘর্ষিক। আপনার যে কোনো একটাকে বাদ দিয়ে দিতে হবে। আপনি কোনটা বাদ দিবেন? সাকসেসের জন্য আপনি আবেগ, না সাকসেসফুল হওয়ার জন্য প্রফেশনালিজম? এটা আপনাকে ফার্স্ট ডিসাইড করতে হবে। দেন আপনি আবেগকে বাদ দিন, আবেগকে বাদ দিয়ে আপনি প্রফেশনালিজম ভিতরে তৈরি করুন। তারপরে আপনি কমপ্লেইনিং, আপনি যত বেশি কমপ্লেইনিং অ্যাটিটিউড আপনার ভিতর তৈরি করবেন, তত আপনি সাকসেসের পথ থেকে হারিয়ে যাবেন। ধরুন আপনি কাজের ভিতরে আপনি মনোযোগ না দিয়ে কাজকে সাকসেসফুল করার পরিবর্তে আপনি কমপ্লেইন দিতে থাকলেন। একটা সময় আপনার সিনিয়র বা আপনার বস বা আপনার ওনার আপনার ব্যাপারে অনেক নিচু ধরনের একটা মেন্টালিটি তৈরি করে বসবে। তাদের ভিতরে তৈরি হবে যে আপনি কথার চেয়ে বা কাজের চেয়ে আপনি কমপ্লেইন বেশি করেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি কমপ্লেইন করলে বা কারো বিষয়ে আপনি নালিশ করলে বা কারো দোষ ত্রুটি ধরিয়ে দিলে কোম্পানি আপনাকে বাহবা দিবে। হয়তো সাময়িকের জন্য আপনাকে বাহবা দিবে, কিন্তু একটা সময় পর কোম্পানি বুঝে যাবে যে আপনি আসলে এনপিটি মানে নন প্রোডাক্টিভ টাইম আপনি বেশি দেন। সো আপনাকে এই দুইটা জিনিস আপনাকে বাদ দিতেই হবে। একটা হচ্ছে আবেগ, আর দ্বিতীয়টা হচ্ছে কমপ্লেইনিং অ্যাটিটিউড। আপনি বল পাস করে অন্যের ঘাড়ে বা অন্যের কোর্টে বল পাস করে মেয়াদি যে ফল বা দীর্ঘমেয়াদি যে রেজাল্ট, সেটা কখনোই ভালো হবে না। সো এই জন্য আপনাকে এই দুইটা জিনিস বাদ দিতে হবে সাকসেসফুল হতে গেলে। তারপরে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনাকে গোল সেট করতে হবে সাকসেসফুল হওয়ার জন্য। গোল বা লক্ষ্য সেট করতে পারলেই আপনি সেদিকে ছুটে যেতে পারবেন। আর একটা জিনিস আপনাকে বেশি নিতে হবে, সেটা মেজারমেন্ট। আর মেজারমেন্টটা কী ধরনের মেজারমেন্ট? আপনি গোল সেটিং করার পরে ওই গোল অ্যাচিভ করার জন্য আপনি অ্যাক্টিভিটি সেট করতে হবে। এই অ্যাক্টিভিটিগুলো কত দিনের ভিতরে আপনি অ্যাচিভ করবেন, এই মেজারিং পাওয়ারটা আপনার ভিতর থাকতে হবে। আপনি যদি মেজার করতে না পারেন যে আপনার লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনার দূরত্ব কত পাড়ি দিতে হবে, আপনার কতটুকু এফোর্ট দিতে হবে, কতটুকু পরিশ্রম করতে হবে বা কতটুকু আপনাকে আগাতে হবে, তাহলে কিন্তু তা না হলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। সাকসেসফুল হওয়ার জন্য গোল সেটিং যত গুরুত্বপূর্ণ, যতটা জরুরি, তার থেকে বেশি জরুরি হচ্ছে মেজারমেন্ট করা। আপনি আপনার একটা কাজ করবেন, তারপর মেজারমেন্ট করবেন আপনি কতটুকু আসলেন আর কতটুকু আপনার বাকি। তারপরে আপনাকে আবার কাজটা করে আপনাকে আবার মানে মেজারমেন্ট করতে হবে যে আপনি ঠিক এই সময়টা, ধরেন আপনি একটা কাজ একটা এই জন্য আপনি গোল সেটিং করলেন 3 মাস, তাহলে আপনি প্রতি 1 সপ্তাহ পর আপনাকে মেজার করতে হবে 1 সপ্তাহে আপনি কতটুকু এসেছেন, কতটুকু পাড়ি দিয়েছেন। সো এইভাবে করে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে একটা রোড ম্যাপ তৈরি করে ওই রোড ম্যাপকে মেজার করতে হবে যে আপনি কতটুকু পথ পাড়ি দিলেন, কতটুকু আপনি অগ্রসর হলেন, কতটুকু আপনি আগালেন। যদি আপনি সেটি করতে না পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। একটা সময় যেয়ে দেখবেন 3 মাস পর আপনার যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গার আপনি পৌঁছাতে পারলেন না। এই জন্য আপনাকে এই 4টা জিনিস সাকসেসফুল হওয়ার জন্য 2টা জিনিস বাদ দিতে হবে এবং 2টা জিনিস আপনার ভিতরে ঢুকাতে হবে। তো এই 4টা জিনিস যদি আপনি ঢুকাতে পারেন, এই 4টা জিনিস যদি আপনি আপনার ভিতরে আনতে পারেন, এই 4টা জিনিস যদি, তাহলেই কিন্তু আপনি আপনার সফলতার মূল জায়গায় পৌঁছাবেন। তার ভিতরে 4টা জিনিসের ভিতরে 2টা আপনাকে বাদ দিতে হবে, 2টা আপনাকে যোগ করতে হবে। আমি আবারও বলছি, 2টা বাদ দিতে হবে। একটা হচ্ছে আবেগ বা ইমোশন, আর একটা হচ্ছে কমপ্লেইনিং অ্যাটিটিউড। আর যে 2টা যোগ করতে হবে সেটা হচ্ছে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে, গোল সেটিং করতে হবে, আর মেজারমেন্ট টুলস আপনার ভিতরে ঢুকাতে হবে, মেজারমেন্ট পাওয়ার। তো আপনি যখনই গোল সেট করবেন এবং এটাকে
গোলের টার্গেটে যেতে হলে যে সময়টা আপনি নির্ধারণ করেছেন সেই সময়টাকে আপনি মেজার করে করে আগাতে পারবেন, তাহলেই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আদারওয়াইজ আপনি ব্যর্থ হবেন। আমরা নিজেরা নিজেদেরকে কতটুকু সাহায্য করি, এটা আমরা যদি যাচাই বাছাই করতে পারি এবং আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। সো আপনারা সবাই এই 4টা জিনিসের 2টা বাদ দিবেন, 2টা যোগ করবেন, তাহলে সাকসেসফুল হতে পারবেন। আর সাকসেসফুল হতে পারলেই কিন্তু আপনি সফলতার যে একটা স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশনটা আপনি পাবেন। আশা করি সবাই এগিয়ে যাবেন। ধন্যবাদ।